অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন চ্যানেল ভিশনের পর্দায়। আর যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাইছি। 2024-এর প্রায় শেষ লগ্নে আমরা উপস্থিত। ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা 2024 সালটা অতিক্রম করতে চলেছি। কোনো কোনো মানুষের জীবনে 2024 সাল যেমন খুব ভালোভাবে পাস করছে, ঠিক তেমনই অনেক মানুষের জীবনে এই 2024 সালটা একটা কালস্বরূপ। কালস্বরূপ কেন বললাম? ব্যক্তিগতভাবে আমি দেখেছি বেশ কিছু ক্লায়েন্ট, মানে আমারই বেশ কিছু ক্লায়েন্ট যারা এই বছরে নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলতে চলতে জীবনের একদম এমন কিছু বিষয় প্রাপ্ত হয়েছে যেটা হয়তো সারা জীবন ভুলবার নয়। তার নিজের গুরুজন পিতা মাতাকে হারিয়েছেন একদম শর্ট টাইমের মধ্যেই, এবং আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে তারা বিপর্যস্ত হয়েছে। এবং এই বিপর্যস্ত হওয়ার পরপরই আমার সঙ্গে যোগাযোগ, দাদা অনেক কিছু তো ঝড়ঝাপটা সামাল দিলাম, 2025 সাল আমার জীবনে কেমন যাবে? আজকের প্রশ্নের উত্তর ঠিক এখান থেকে আমি শুরু করব, প্রশ্নটাও করব, উত্তর আমি দিয়ে দেব। 2025 সাল কেমন যাবে? প্রত্যেকটা মানুষের মনে একটা প্রশ্ন আছে। আজকে রাশিভিত্তিক যতটা সম্ভব চেষ্টা করব বলবার। তবে তার আগে এক দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, একটু জোরে বলবেন, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার, আমি কল্যাণী থেকে বলছিলাম। ভীষণ স্লো হো। কল্যাণী থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের ব্যাপারে। মেয়ের ব্যাপার। মেয়ের নাম বলুন। কি বলছেন দাদা? ভীষণ সাউন্ডটা স্লো। চৈতালি পাইন। চৈতালি, চৈতালি বলুন, আর টাইটেলটা? পাইন পাইন। চৈতালি পাইন। চৈতালি ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 22/12/2006। 22/12/2006। জন্ম সময় বলুন। 10:22 সকালবেলা। জন্মস্থান? কলকাতা। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন, এর আগেও দেখেছেন? না না, আপনার প্রোগ্রাম আমি দেখি। 22 সাল, সরি ভুল বললাম, 22 তারিখ ডিসেম্বর মাস 2006 সাল। জন্মবার শুক্রবার ছিল। হ্যাঁ। ধনু রাশি, কুম্ভ লগ্ন, পূর্বসারা নক্ষত্র, এবং গণ হলো নরগণ। বর্তমানে মঙ্গলের মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। পড়াশোনার বিষয়ে জানতে চাইছেন? বাহ, কোন লাইনে গেলে ভালো হবে সেটাই আপনার জিজ্ঞাসা। 1 2 3 4 5 6 7। ও কি সায়েন্স নিয়ে পড়াশোনা করছে বর্তমানে? হ্যাঁ দাদা। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যাবে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে যদি এগোতে পারে ভীষণ ভালো হবে, বিশেষ করে বিটেক। কি করতে চাইছে আমাকে একটু বলুন। আচ্ছা দাদা, একটা কথা বলার ছিল, ও কি মেডিকেলে গেলে কি সাকসেস হবে? দেখুন, মেডিকেলের ক্ষেত্রে এই ছক অনুযায়ী আপনি পাঠাতে পারেন। আচ্ছা। পড়াশোনাও করতে পারে, একাডেমিক জায়গাটা ভালো করতে পারে, কিন্তু জীবনে কেরিয়ার তৈরি করা ওর পক্ষে প্রবলেম আসবে। আর আমাদের মেন ফোকাস কি? একটা ভালো জায়গায় চাকরি করা, ভালো জায়গায় প্রতিষ্ঠা পাওয়া, জীবনের সাকসেস পাওয়া, সফলতা পাওয়া। আমি শুধুমাত্র পড়াশুনো করলাম, একাডেমিক জায়গাটা আমি খুব ভালো করলাম, কিন্তু একটা টাইমের পর আমি সে অর্থে প্রতিষ্ঠিত নয়, বেকার, তাহলে সেই পড়াশুনো করে আমার লাভ নেই। না, একদমই না। কি বললাম বুঝতে পেরেছেন তো? সেই জন্যই তো আপনার অনুষ্ঠানটা এত ভালো লাগে, আপনি যে ক্লিয়ার ভাবে বলে দেন। কারণ এই যে ছকটা একদম পরিষ্কার, এটা সায়েন্সের ছক। কিন্তু আপনি ডক্টরি নিয়ে ভাবনা চিন্তা করছেন, আপনি করতে পারেন, আমার আপত্তি নেই,
কিন্তু আগামী দিনের ভালো কেরিয়ার সেটা কিন্তু সহজে দিতে চাইবে না। দাদা বলছিলাম ও যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যায় তাহলে কোন কোন মানে ডিপার্টমেন্টে গেলে ভালো হবে, মানে কোন? মূলত এখানে বিটেকের সাইডে যাওয়াটা ওর পক্ষে আদর্শ হবে। হ্যাঁ সেটা কোন মানে দেখুন দেখুন এই বিটেকের যে পার্ট, এখানে অনেকগুলো পার্ট আছে এবার, তাই না? হ্যাঁ অনেকগুলো পার্ট আছে। এই পার্টগুলো একটা সময় সাপেক্ষ বিষয়। এটা 2 মিনিটে মানে এর স্ট্রিমটা আমি বলে দিলাম, স্ট্রিমের একটা ব্রাঞ্চ আপনাকে বলে দিলাম। এবার আপনি চাইছেন সেই ব্রাঞ্চের আরও ব্রাঞ্চ জানতে, পার্টিকুলার কোন সেক্টর, হ্যাঁ কোন ইন্ডিভিজুয়াল sector এ কোন একটু সেক্টর ভালো হবে, নিয়ে। আমি সেটাই জানবার জন্য ফোনটা করেছি। বুঝতে পেরেছি। আপনি একটু সময় নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার চেম্বার আছে কল্যাণী থেকে বলছেন তাই না? হ্যাঁ হ্যাঁ দাদা। আমাকে ব্যারাকপুরে পেয়ে যাবেন শুক্রবার করে, আচ্ছা দমদমে পেয়ে যাবেন সোমবার। আচ্ছা দাদা যে বোর্ডের রেজাল্টটা কি ভালো হবে? এই জন্ম ছক অনুযায়ী হ্যাঁ যেহেতু একটা পরিপূর্ণ কালসর্পযোগ তৈরি হয়ে আছে আচ্ছা এবং শনি গ্রহ সেটি কেতুর সঙ্গে বসে আছে রাহু দ্বারা দৃষ্ট, আচ্ছা একটা ছন্ন ছাড়া যোগ। আচ্ছা এই ছন্ন ছাড়া যোগের কারণে ও জীবনে প্রচুর লড়াই করবে, আচ্ছা কিন্তু সেই অনুযায়ী ফলাফল বা রেজাল্ট সেটা পাবে না। আচ্ছা আর দ্বিতীয় কথা হলো এই জন্মছক অনুযায়ী একাদশ ঘরে যেখানে আমরা প্রাপ্তি বিচার করি, প্রাপ্তি কিছু পাওয়া, সেখানে শুক্র এবং রবির একটা যোগ তৈরি করে আছে যাকে বলা হয় দারিদ্র যোগ। এই দারিদ্র অর্থনৈতিক দারিদ্রতা নয়, এই দারিদ্রতা হলো কর্ম রিলেটেড প্রাপ্তি। আমি পড়াশুনো ভালো করলাম, সেই পড়াশুনোর ওপর বেস করে কর্ম, সেই কর্মটা আমি কত তাড়াতাড়ি পাচ্ছি, কোন লেভেলে পাচ্ছি, কত স্যালারি আসবে, কি পদ থাকবে, তার ওপর থেকে দারিদ্রতা, অর্থাৎ সহজে পাবে না। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। যদি মনে হয় সমস্যা একটু আছে, সেই সমস্যাটাকে অবশ্যই ওভারকাম করতে হবে, ওভারকাম করাটা ভীষণভাবে প্রয়োজন। একটা জন্মচোখে সমস্যা থাকতেই পারে, কিন্তু সেই সমস্যা বেরোনোর রাস্তা আছে। যে বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করেছিলাম, 2025 সাল কেমন যাবে। 2025 সাল কেমন যাবে এই জায়গাটা বলতে গেলে সবার আগে আমাকে বলতে হবে যে বিচারটা, সেই বিচারটা কিন্তু সার্বজনীন, কিন্তু প্রত্যেকটা মানুষের জন্ম ছকে রবি, চন্দ্র, শনি, মঙ্গল, কেতু তার একটা অবস্থান আছে। সেই অবস্থান অনুযায়ী ইন্ডিভিজুয়াল জন্ম ছক বিচার করাটা ভীষণভাবে প্রয়োজন। আলটিমেট আমরা যখন বিচার করি বর্ষফল 2025 কেমন যাবে, 2026 কেমন, 2027, 28, 30 কেমন যাবে, সেটা বিচার করতে গেলে প্রত্যেকটা গ্রহের বিচার যেমন প্রয়োজন, রাশির বিচার প্রয়োজন, লগ্নের বিচার প্রয়োজন। সেটা করতে গেলে অনেক সময় সাপেক্ষ। একটা বেসিক থিওরি, সেই থিওরি অনুযায়ী যদি বলতে হয় তাহলে বলবো মূলত যে 6-7টা যে গ্রহ, তার মধ্যে ধীর গতি সম্পন্ন গ্রহ হলো 3টে: শনি, বৃহস্পতি, রাহু, কেতু। এই 3 থেকে 4টে গ্রহের যে চলন, গতি, সেই গতির উপর নির্ভর করে একটা বছর অনেকাংশে নির্ভর করে। সেই হিসেবে দেখতে গেলে 29 তারিখ মার্চ মাস 2025 সালে শনি গ্রহটা তার ঘর চেঞ্জ করছে, বৃহস্পতি চেঞ্জ করছে তার ঠিক 1.5 মাস পরেই, একই সময় রাহুও তার ঘর চেঞ্জ করছে। এই ঘর চেঞ্জ করার কারণে তার একটা ফল পুরো বছর ভিত্তিক আমরা কিন্তু পাবো। শনি গ্রহ মীন রাশিতে অবস্থান করবে 29 তারিখে, পাশাপাশি রাহু গ্রহ সেও চেঞ্জ করছে, বৃহস্পতিও চেঞ্জ করে চলে আসছে মিথুনে। এর ফলের মাধ্যমে কি হবে, যারা মেষ রাশির জাতক বা জাতিকা, যারা মেষ রাশির জাতক বা জাতিকা, তাদের কর্মের ক্ষেত্রে একটু প্রবলেম আসবে, কর্মের পরিবর্তন বা একটা ভালো কর্ম হতে হতে আটকে যাওয়া, সেই জায়গাটা কিন্তু হবে। লাইনে থাকুন, বলবো। নমস্কার, হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন?
যে সমস্ত মানুষ আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই সিনসিয়ার হয়ে কথা বলবেন। আমি ফোন করলাম অথচ কোনো রেসপন্স করছি না, পারিবারিক কিছু বিষয় শোনা যাচ্ছে, এ ভালো নয়। মেষ রাশির জাতক জাতিকা তারা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হতে হবে। কর্মের ক্ষেত্রে যেমন একটু ডিস্টার্ব থাকবে, কর্মের পরিবর্তনের একটা ব্যাপার আছে, বা যেভাবে পরিশ্রম করবেন সেই অনুযায়ী রেজাল্ট পাওয়াতে প্রবলেম আসবে। আর পিতার শরীর স্বাস্থ্য, বিশেষ করে যে সমস্ত বাবা মা একটু বৃদ্ধ, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অবশ্যই ডিস্টার্ব আসবেই। কর্মের ক্ষেত্রে ভালো আছে, অসুবিধা নেই। বিবাহের যোগ, বিবাহের খুব সুন্দর একটা যোগাযোগ আমি কিন্তু পাচ্ছি। যারা প্রেমযোগে আবদ্ধ হয়ে আছো তাদের জীবনে এই 2025 সালটা মাঝে মধ্যে একটু খারাপ, মাঝে মধ্যে ডিস্টার্ব, কিন্তু সার্বিকভাবে যদি বলা যায় বেটার। শুধুমাত্র আমি একটা জায়গায় প্রবলেম বেশিভাবে পাচ্ছি, সেটা হলো কর্ম রিলেটেড। কর্মের জায়গাটা কিন্তু প্রবলেম হবে, এবং বিশেষ করে অর্থনৈতিক জায়গা, সেই জায়গাটা একটু টালমাটাল করবে। অন্য অন্য সাইডগুলো মোটামুটি বেস্ট আছে। মেষ রাশি জাতক বা জাতিকা, বৃষ, তাদের পক্ষে বেশ ভালো হবে। তাদের কর্মে নতুন কর্মের সুযোগ বা সুবিধা আসবে। এবং অনেকে আছে যারা পরীক্ষা দিয়ে বসে আছে, জয়েনিং লেটার পাচ্ছে না, বেশ কিছু বিশ্বরাশির জাতক বা জাতিকা আছেন, তারা কিন্তু পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আসবে 2025 সালে। অনেক মানুষ যারা নতুন কর্মে ইনভলভ হবে, বা যে সমস্ত পরীক্ষাগুলো 2025 সালে আসছে, তারা যদি একটু প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয়, অনেক মানুষ তারা কিন্তু বেরিয়ে যাবে বলতে ভালো কর্ম পেয়ে যাবে। কর্মের জায়গাটা ভীষণ তাদের পজিটিভিটি রয়েছে। যারা বিজনেস করতে চাইছেন, বিজনেস তাদের পক্ষে আমি বলবো ভীষণ ভালো, পজিটিভ জায়গা আমি পেয়েছি। বিজনেস থেকে তো যথেষ্ট ভালো আছে। যারা নতুন ম্যারেজে এগোতে চাইছো তাদের পক্ষেও ম্যারেজ লাইফ ভালো আসবে। তবে পারিবারিক জীবনে শেষের দিকে 2025 সালের ঠিক অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টে মাস একটু সাবধানে থাকাটা ভীষণভাবে উচিত। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি চুঁচুড়া থেকে বলছি। চুঁচুড়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? না, আমার ছেলে সম্পর্কে। আপনার বিষয়, আপনার নামটি আমায় বলুন। আমার আমার ছেলের নাম বলবো না? আপনি আপনার ছেলের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলের নাম বলুন। ছেলের নাম অসীম ভট্টাচার্য। অসীম। অসীমের ডেট অফ বার্থ বলুন। 26 নভেম্বর 1993। 26 তারিখ 11 মান্থ 1993 সাল। হ্যাঁ। জন্ম সময়? বিকেল 4টা 2। জন্মস্থান? জন্মস্থান আগরতলা। আগরতলা। এখন কোথা থেকে বলছেন? আমি থেকে আগরতলা থেকে বলছি। আগরতলা, ত্রিপুরার আগরতলা। হ্যাঁ 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 শুক্রবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ রাশি লগ্ন জানা আছে আপনার? হ্যাঁ। মেষ রাশি। মেষ রাশি, বৃষ লগ্ন, অশ্বিনী নক্ষত্র, হ্যাঁ 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 দেবগণ, হ্যাঁ হ্যাঁ চন্দ্রের মহাদশা, রাহুর অন্তর্দশা হ্যাঁ। চলছে। বিবাহ নিয়ে কি প্রশ্ন? বিবাহ নিয়ে জানতে চাইছেন? আমি বিবাহ, আমি ট্রান্সফারটা জানতে চাইছি। ওর ট্রান্সফার বা চাকরি, প্রমোশন এই ব্যাপারে। হ্যাঁ, প্রমোশন হবে, অসুবিধে নেই। কর্মে জায়গা ভালো আছে, ভালো চাকরি করবে তো ছেলেটি। হ্যাঁ, ট্রান্সফার পরিবর্তন হবে জায়গা থেকে। ট্রান্সফার 1 2 3 4 5 ট্রান্সফার, না ট্রান্সফারের জায়গাটা একটু ডিস্টার্ব হবে। এখন বর্তমানে কোথায় আছে? আচ্ছা, দক্ষিণ দিকে, দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত। এ কি পুলিশ প্রশাসন, সেনাবাহিনীতে আছে? না না, ও আছে এটা বলে তেল ডিপার্টমেন্ট, অয়েল ডিপার্টমেন্ট। ওয়েল ডিপার্টমেন্ট। চাকরি জায়গাটা ভালো আছে, সে বিষয়ে আমার কোনো ডিস্টার্ব নেই, সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। ভালো চাকরি জায়গাটা ভালো আছে, কর্মের জায়গাটা ভালো, কিন্তু এর বিবাহ নিয়ে প্রবলেম হবে। বিবাহের যুগ হবে এখন। বিবাহের যোগ হবে, কিন্তু বিবাহ করবার পর পারিবারিক জীবন ভালো হবে না। তাহলে কি করতে হবে? ছেলেটি মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে। রবি রাহু একটা গ্রহণ সমসপ্তমে হয়ে আছে। সমসপ্তম মানে বিবাহ জীবন। আচ্ছা আচ্ছা সেখানে রবি রাহু মঙ্গলের কানেকশন। আচ্ছা আচ্ছা। আপনার ছেলের মধ্যে অল্পতে রাগের একটা বিষয় আমি দেখতে পাচ্ছি, হঠাৎ হঠাৎ করে রেগে যায়, হ্যাঁ হ্যাঁ এবং ঘন্টা 2 পর আবার ঠান্ডা হয়ে যায়।
ও স্পষ্ট কথা বলতে পছন্দ করে, অল্প কথা বলবো, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলবো। খাওয়া দাওয়ার দিক তো একই রকম, অল্প খাবো, ভালো জিনিস খাবো। হ্যাঁ হ্যাঁ। এর বিবাহ জীবনটা প্রবলেম হবেই। এমনিতে তাহলে প্রতিকার কি প্রতিকার তো অবশ্যই আছে। এখানে এই যে ছক রবি মঙ্গল রাহুর কানেকশন, এটাকে সংশোধন করতে হবে। সংশোধন করলে আর কোনো প্রবলেম হবে না? না, হবে না। এটাকে সঠিকভাবে সংশোধন করতে হবে। আর ও বিবাহ যুগটা কবে হবে? বিবাহ যোগ কবে হবে? বিবাহ যোগ 2025 সাল মার্চ মাসের 2 তারিখের পর থেকে। আচ্ছা 2-3-2025 পর ওর বিবাহের যোগ খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। আচ্ছা। আচ্ছা দাদা একটা কথা বলি, ও মেয়ে কিরকম হবে? এইবার জিজ্ঞাসা করুন নাতি হবে না নাতনি হবে। না না দাদা। তারপর জিজ্ঞাসা করুন সেই নাতি না নাতনি পড়াশুনো কতদূর করবে, তারা চাকরি পাবে কিনা। না না এটা নেন। আগে গাছ লাগাবেন, তারপর তো ফলের আশা। আগে বিবাহের কথাবার্তা সবই বলবেন, সবই ঠিক আছে, আগে বিবাহের জায়গাটা ঠিক করুন। একটা ভালো ছেলেকে বিয়ে দিয়ে আগুনের মধ্যে ফেলবেন আপনি। একটা ভালো ছেলে, একে বিবাহ দিয়ে আপনি আগুনের মধ্যে ফেলবেন। মেয়েটা ভালো হলো তো। আচ্ছা আগে ওই আগুনের জায়গাটাকে ঠিক করুন। আমি এতটা জোর দিয়ে বলছি, এর বিবাহিত জীবনটা ভালো নয়, দগ্ধে দগ্ধে পুড়বে। আগে ওই জায়গাটাকে ঠিক করতে হবে, কারণ ছেলেটা ভীষণ ভালো, ভালো চাকরি বাকরি করে, ভালো মানুষ, কিন্তু এমনভাবে ওর বিবাহ জীবনে পড়বে যেটা একদম ভালো নয়, একদম ভালো নয়। জায়গাটাকে ঠিক করতে হবে। যারা মিথুন রাশির জাতক বা জাতিকা আছেন, মিথুন রাশির জাতক বা জাতিকা, তাদের শারীরিক দিক থেকে একটু প্রবলেম আসবে, হেলথ রিলেটেড একটু প্রবলেম তাদের আসবে। প্রেমের ক্ষেত্র, প্রেম একটু ডালমাটাল চলবে, তবে সেটা খুব বড় রকম নয়, তবে একটু চলবে। পড়াশোনার ক্ষেত্রে যারা আছে, বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত তাদের যথেষ্ট ভালো আছে, এই বিষয়ে আমার কোনো ডাউট নেই। কিন্তু আফটার গ্র্যাজুয়েশন যারা মাস্টার ডিগ্রি করছে বা কোনো ধরনের কোচিং টাইপের যে সমস্ত বিষয়গুলো আছে, ট্রেনিং জাতীয় যেগুলো আছে, সেই সমস্ত পড়াশোনার জায়গায় দাঁড়িয়ে একটু প্রবলেম আসবে। তবে কর্মের ক্ষেত্রে ভালো আছে, ভাগ্যের ক্ষেত্রটা ভালো আছে। আমি মিথুন রাশি জাতক বা জাতিকা তাদের পড়াশোনার সেকেন্ড টার্ম সেখানে একটু প্রবলেম পেয়েছি, সেই জায়গাটাও ঠিক করতে হবে। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? থেকে। বুঝলাম না। থেকে। যাই হোক, কার বিষয়ে জানতে চাইছেন? মার বিষয়ে। মায়ের কি সমস্যা আছে? মেয়ের বিষয়ে। আপনার বিষয়ে কি কি সমস্যা আছে বলুন। ব্যবসা করছি, একটা অনেকদিন ধরে ব্যবসায় প্রচুর টাকা ইনভেস্ট করছি, কিন্তু উন্নতি হচ্ছে না। কিসের বিজনেস করছেন আপনি? বই খাতার বিজনেস। কোথায় করছেন এটা? আপনি যেখানে থাকেন সেটা কোন জেলা? কলকাতা। আপনি দমদমে একটু সোমবারে আসুন সামনাসামনি, বা বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাটে আসুন, একটু সামনাসামনি আসুন, সব থেকে ভালো হবে। আপনার আমি হাত দুটো আগে দেখে নেব। আচ্ছা, ধন্যবাদ। আমাকে সোমবারে দমদমে পাবেন, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসের 2টো শুক্রবার আমাকে পাচ্ছেন মেচেদাতে, অপর 2টো শুক্রবার পাচ্ছেন ব্যারাকপুর, মাসের 2টো শনিবার আমাকে পাবেন বর্ধমানে, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। এছাড়া যে সমস্ত মানুষ আছেন আমাকে দেখাতে চাইছেন, তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা নিশ্চিত
রেজাল্ট চাইছেন তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি একদম স্পষ্ট কথা বলতে পছন্দ করি, যে কাজটা পারবো ইয়েস, যেটা পারি না সেটা মুখের উপরে বলে দিই আমার দ্বারা সম্ভব নয়। যদি রেজাল্ট চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যে সমস্ত কর্কট রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক হতে হবে। শরীর স্বাস্থ্য জায়গা থেকে একটু প্রবলেম আসবে। আর খুব সুন্দর বিবাহের যোগ রয়েছে, কর্মের যোগ রয়েছে, ভালো কর্মপ্রাপ্তি এবং বিদেশ যোগ, বাইরে যাওয়ার যোগ, সেই জায়গাটা কিন্তু তৈরি হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে বাধা আসবে, এবং বিদেশে গেলে আমি প্রথমেই বললাম শারীরিক জায়গাটা একটু দেখতে হবে। বিদেশ যোগ হবে কিন্তু শারীরিক জায়গাটায় প্রবলেম হবে, সুতরাং এই জায়গাটা একটু মাথায় রাখবেন। পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো আছে, পড়াশোনার জায়গাটা আমি ডিস্টার্ব পাচ্ছি না, শুধুমাত্র শারীরিক পেলাম। যারা একটু দূর দেশে যাবেন তাদের জন্য। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাই। আপনার নাম বলুন। সর্বাণী ঘোষ। সর্বাণী ঘোষ। আমাকে একটা ফলের নাম বলুন। আপেল। একটা ফুলের নাম বলুন। গোলাপ। একটি নদীর নাম বলুন। নদী। গঙ্গা। এখন বর্তমান বয়স কত আপনার? 28 প্লাস। 28, 28। হ্যাঁ। 28। বিবাহ হয়েছে? না। বিবাহ হয়নি। বিবাহ হবে কবের মধ্যে, ওটাই প্রশ্ন। বিবাহ হবে কবে তার আগে তো একদম পুরো মাঙ্গলিকের লক্ষণ হয়ে আছে। বিবাহটা যে করবে, পারিবারিক জীবনটা তো ডিস্টার্ব হবে। পারিবারিক জীবন ডিস্টার্ব হবে। ব্রেকআপ হয়েছিল? হ্যাঁ, একজনের সঙ্গে হয়েছে, হ্যাঁ অথবা না, একদম পরিষ্কার, কারণ আমি পেয়েছি হ্যাঁ। হ্যাঁ। আমি পেয়েছি হ্যাঁ। পড়াশোনা তো করেছো, গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলে? হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট। পরবর্তীতে মাস্টার ডিগ্রি? না। না। কোনো ট্রেনিং কিছু নিয়েছো কোনো কর্মের জন্য? না, কম্পিউটার ট্রেনিং করা। বাহ, খুব ভালো। আমি তোমাকে মানে তুমি আমার বোনের মতো করেই আমি তোমাকে বলছি, তুমি আমার বোন, সেই হিসেবে আমি তোমাকে বলছি তুমি কোনো কর্মের দিকে একটু ফোকাস করো। তোমার একটা ভালো কর্মের জায়গা আমি পেয়েছি, কিন্তু তোমার পারিবারিক জীবন বা বিবাহ জীবন কিন্তু প্রবলেম হবে। তুমি কিছু গাইনো সমস্যায় ভুগছো। এখনো তুমি কিছু গাইনো সমস্যায় ভুগছো। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ। এইবার আমি বলি কি সমস্যা। কি সমস্যা? দেখো, প্রত্যেকটা মা বোন, আমারও মা বোন দিদি আছে, তাদের প্রত্যেকটা মাসের যে একটা সমস্যা সেটা তো আসেই। তাছাড়া তুমি সাদা স্রাব সংক্রান্ত রোগে ভুগেছিলে। হ্যাঁ। আমি জানি কথাটা। তুমি আমাকে হাত দেখিয়েছো? না। তুমি তোমার হাত আমাকে দেখিয়েছো? না। তোমার ডেট অফ বার্থ আমি নিয়েছি? না। তুমি আমাকে বলে দিয়েছো এই সমস্যাগুলো? না, বলতেন। এগুলো বলেছো কি? না। আমার দর্শক বন্ধুরা ভাবছে তুমি আমায় বলে দিয়েছো। আমিও বলিনি, আপনারা জানার কথা না। আপনি আমাকে বলেননি, আমার পক্ষে জানা সম্ভবও নয়। না। কিন্তু আমি যে কথাটা বললাম, তোমার হাতের দিকে লক্ষ্য করো। তোমার হাতে অসংখ্য ছোট ছোট রেখা রয়েছে, প্রচুর ছোট ছোট রেখা রয়েছে একদম হাতের মধ্যে, পুরো হাত জুড়ে। হ্যাঁ। দেখো, অনুষ্ঠান শেষ করতে হবে আমায়। অনুষ্ঠান শেষ করে তুমি লাইনে থাকো। যে সমস্ত দর্শক বন্ধু একদম সরাসরি রেজাল্ট চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে, নিচের নম্বরে যোগাযোগ করুন। আপনি লাইনে থাকুন। নমস্কার, ভালো থাকবেন সকলে। নমস্কার।